এই মাং মারেনি মাগিরা, তোরা কি আমার কোনো কথাই শুনবি না? কেন গো, কি হয়েছে কি? ভূত মুখে ছোড়া কোথাকার। মুখে ছুরি, মাং মারানি ছুরি, রেন্ডি মাগি নারকেল বেগম, মুখ সামলে কথা বল, মুখ ছিঁড়ে দেবো। বাড়া বাড়া বা ভালো করে কথা বলতে হচ্ছে না, চিদির ভাইকে দেবো না এখনই। এ সুইরে বাচ্চা, রেন্ডির পেটের ছা। আমি আবার কিরকম ভাষা বলবো রে? আরে মাংমানি বাচ্চা, রেন্ডির পেটের ছা। বোতা তোতা তুদির ভাই, থালা ভাত করে ভাতা বলতে পারছি না, তুদির ভাই না গাছ থেকে দেবো এখনই। উড়িস শালা, মাংমানি ভাই কুটকলের ভাষা দেখ না, শালাকে দুবার লাত না কোনি চুদির ভাইকে। বাল ছেড়ে নিবি রে, বানার বাল মুখ ছোড়া কোথাকার, টাক কপালি। হ্যাঁ বাবা, তোমার আবার এই কি ভাষা? তোমার মুখের ভাষা তো ভালো নয়, তুমি উল্টো পাল্টা ভাষা বলছো কেন? কিসের জন্য বলবে? কি কারণে বলবে তুমি? ওরে বাড়ামুখী ছুরি, তোর আমার বাল জানিস? সে চুদির ভাই শালা কি করেছে জানিস? কেন? কে কি করেছে কি? আমি তো কথাটা ঠিক বুঝলাম না। এলো মাংমারানি মাগি, তোমার বাল বুঝবে, বাড়িতে বসে থাকলে বাল বুঝবি? তো এমএলএ সাহেবের কথা চিন্তা করিস, তো আমাদের কথা চিন্তা করিস, হালো ঢেমন, তাই তো বুঝবি কিছু? দেখ না, ও মাং মুখের মুখে না মাং ঘষে দেবো। ওলো ঢেমন মাগি, নাং করিনি মাগি, আমার মুখে ঘষতে হবে না, তুই এমএলএ সাহেবের মুখে মাং ঘষগা, খস খস করে। এবে গুদমারানি ভাই আব্বা, এই কি মুখের ভাষা? গুদমারানি ভাই মারবো না চুদির ভাইকে, বাড়ি থেকে খেদাবো কোনি। এ ফেতা বেটা, তোর মুখে কি ভাষা রে সুরে বাচ্চা? এখনই টাক মাথা ছাড়ি দেবো না, বুঝতে পারবি রেন্ডির ছাকে। বাল ছেড়ে দেবে গোবর আমার। দেখো আব্বা, তুমি ভাষা ঠিক করো, তোমার কিন্তু ভাষা সীমা ছাড়িয়ে যাচ্ছে, এবার কিন্তু আমরা কিন্তু ধরতে বাল ভেঙে যাচ্ছে, আমরা কিন্তু আর ধরতে থাকতে পারছি না। তা বানার বাল না হলে আমার বাল ছিঁড়বি তোরা সব। এবে থানকির ঠেলে রেঞ্জির থা থুইরে বাত্তা, থুইরে বাত্তা না, মুখ ভেঙে দেবো থুইরে বাত্তা, থুইরে বাত্তা উল্টো পাল্টা কথা বলতে কেন? এই রেঞ্জির পেতে থা, তোকে কোথাও জন্ম দিতে তোর মা? মারানি ভাই কুটকলায় ভাষা ঠিক করে বলতে পারছি না, খানকে ছেলে আমার খেছে, আমার পড়ছে, সুরে বাচ্চা আমাকে ছোল মারছে রে। এই মা মুখে ছোড়া, তুই বাড়ি থেকে বেরো দেখনি? এলো ওই খানকি গুচ্ছিরা মাগে, রেন্ডি আমার বাড়ি তোর বাড়ি, আমাকে বাড়ি থেকে বার করবি? খানকিতে না গাড়ে কোনি না শরীর বেগুন করে দেবো। উড়ি পালার পাল রে, এবার আমার বৌমা তো এক হয়েছে, সে গুদমারানি ভাই তো ধরা পড়ে বিপদে ফেলেছে, এও তো মানে আমাকে ফাঁসাবে মনে হচ্ছে, এ সব এক ধার হয়ে গেছে তো মানে রেন্ডিরা। কেন গো, কেন? কি হয়েছে কি? তুমি একটু খুলে বলবে তো, নাহলে আমরা কি করে জানবো? বললো মাংমারানি মাগি, তোর ছেলে ধরা পড়েছে এমএলএ সাহেবের মেয়ের সঙ্গে, দেখে তার গাঁট ছেড়ছে। মাংমারানি মাগিরা, আমার চিন্তায় হোল শুধু জড়ো হয়ে গেছে, জানলিল নারকেল বেগম বুঝছিলাম মাগি। এর তো থালা আটটা বিপদ করেছে তুদির ভাইটা, থালা তো হারামে গেতো, থালা এর মেয়েকে ওর মেয়েকে খাতে লল দিয়ে বেড়াতে, থালা তো ধরা পড়বে ঠিকই পড়েছে, থালার ধারে না রড বড়। হ্যাঁ গো, এবার কি হবে? আমরা তো কিছু ভেবে চিনতে পারছি না, কি অবস্থা হবে? সেই ফালতু বোকাচোদারা যেখানে ফুটু পেয়েছে সেখানে ঢুকিয়ে দিচ্ছে চুদির ভাই, সে শালাকে না আজ ওরা মার দিতে হবে, ন্যাংটো করে সাটাই দেবে শালাকে। হ্যাঁ গো, তা তুমি একটা কিছু ব্যবস্থা করো, না তো ছেলেটা মরে যাবে, উল্টে পাল্টে মার দেবে এমএলএ সাহেব, যে মার আপনি ভাববে ও সহ্য করা কঠিন ব্যাপার আছে। তা সেটাই তো ভাবছিলাম রে গুদমুখী ছুরি, তা তুই তো আমার উপরে অত্যাচার করছিস রেন্ডি মাগি, আমাকে খেদিয়ে দিচ্ছিস, আমার গাড়ে হুঁড়কো করছিস। থালা এমএলএ থেকে দুধওয়ালাদের ভাত তো তার, যদি আমার টাকা দিতে হয় না, তা থালা মেরে তুই দাঁত ভেঙে দেবো, থালা থালা তোর এমএলএ গিরি বার করে দেবো আমি, চুদির ভাই আমাকে চিনি না, আমি থালা কুতকলাই। চুপে শালা কুতকলাই, চুদির ভাই শালা কিছু পারবি না, শালা বড় বড় লেকচার চুদির ভাই। ওরে মা, সে কাদা কুকু, কি কাদা কুকু হয়েছে রে, সে আর কোনো জায়গা পেল না, সে এমএলএ সাহেবের মেয়েকে করতে গেছে, তার এত বড় বুকের পাকটা, এ তো আর আমার ধৈর্য ধরছে না। তাই তো মানে বল, আমি তো সেটাই মানে ভাবছি কি করবো, মানে কি করে সামনে দাঁড়াবো এমএলএ সাহেবের সামনে। সে বুধবারানি ভাই শালার ধুলের এত জোর, সে বুধবারানি ভাই ইন্দ্র গর্তে ভরলো না পক পক করে, চুদির ভাই শালা এমএলএ সাহেবের মেয়ে কাছে গেল। তো বলার বল ঠিকই বলি, ঠিক বলা, সে থালা ইন্দ্রদের গর্তে ভরলে ভালো করতো, চুদির ভাই থালা আর ডাটা পেলো না, রেন্ডি পেতে থা। চুপে উঠ কলাই, তোকে নিয়ে সর্বনাশ হয়ে গেছে আমার, সব কথাতে তুই কান দিস। দেখছি মা, দেখছি আমি, সে কালো কুকুর ছোড়াকে একবার বলে দেখছি, সে কালো কুকুর ছোড়াই যদি পারবে। সেই কালো কুকুরকে একবার দেখো কেন, নাহলে তো আর কিছু করার নাই, কালো কুকুর ছাড়া এই উদ্ধার করতে পারবে না, কালো কুকুরই পারবে সব কিছু উদ্ধার করতে। দেখ মা, তুই একবার যাবে আমার সাথে কালো কুকুরের কাছে, একটু মুখ টান দিবি, তাহলে মনটা গলে তো গলবে, নাহলে সে শালা যা হারামি, বাপরে বাপরে। বাংলার বাল কোথাকার, বাংলা মদ খেয়ে খেয়ে মাথা ঘুরিয়ে যাচ্ছিল লেওড়া কোথাকার, আজকে পেয়েছি বাংলার বাল একটা ইংলিশ মাল, ভালো দেখে খুব সুন্দর, বাংলা টেস্টফুল লাগবে লেওড়া।
ও বাবা কাল মোস্তান বাড়িতে আছো বাবা তুমি? এই বড়া কে রে তুই? বড়া আমার নিশার করার ঘরটা ভেঙে দিলি, লেওড়া কোথাকার, ধুমুকু কোথাকার। আমি রে বাবা, আমি ফুতুর বাপ বলছি আমি। তা পড়ার বাল কি হচ্ছে কি তোমাদের সব? হ্যাঁ, আমার নেশা করার সময় এই সময় তোমরা বাড়া চলে এলে, লেওড়া কোথাকার, বোকাচ্চো দ্বারা। ইডিপ পড়ার বাল, এ তো মনে মেয়ে মানুষের ছেলে বড়া। আচ্ছা মজা হবে বড়া, এই নেশার ঘরে ঘরে দেখছি বড়া, ওদিকে ভিতর দিয়ে ডাকে একটু। আসুন আপনারা একটু ভিতর দিয়ে আসুন। বলেন কি? বড়া, বাপ বেটিতে দুজন মিলে চলে এসছো আমার ঘরে। ওর বাবা, আমার সেই ফটকিকে এমএলএ সাহেবের মেয়ের সঙ্গে ধরা পড়েনি, সে শালা সুরে বাচ্চার জন্য মান সম্মান সব হারিয়ে গেল। তো তোমার কাছে এসেছি বাবা, একটু ব্যবস্থা করে দাও এমএলএ সাহেবের কাছে গিয়ে। সেই শালার জন্য আর মান সম্মান থাকছে না সেই রেন্ডির ছায়ের জন্য। বাল, এ তো বিশাল কিছু করে ফেলেছে সে চুদির ভাই। হ্যাঁ, এমএলএ সাহেবকে তো আর ছেড়ে ছাড়বে না ওকে। ও শালা তো বিশাল খারাপ কাজ করে ফেলেছে। এমএলএ সাহেবের মেয়ের সঙ্গে বলে কথা। হ্যাঁ ভাই, আমি আর কি করবো বলো? আমার কিচ্ছু করার নেই, আমার সব কিছু শেষ হয়ে গেছে সেই রেন্টের পেটে ছাড়ার জন্য। হ্যাঁ ভাই, আমার আর কিছু করার নেই, আমি আর কি করবো? সেই সুরে বাচ্চা সেই রেন্টের পেটে ছাড়ার জন্য সব কিছু আমার শেষ হয়ে গেছে। ভাই তুমি একটু ব্যবস্থা করো। উড়ি বড়া, তা আমি কি করবো লাউড়া? আমাকে এখানে জড়াচ্ছ না। আমি এমএলএ সাহেবকে বলতে যাবো, আমার তুমি ঘাড় ভেঙে দেবে লাউড়া কোথাকার। দেখো বাবা, তুমি একটু চেষ্টা করো বাবা, আমি যে নাইলে ছেলেটাকে হারিয়ে ফেলবো, সর্বনাশ হয়ে যাবে আমার। দেখো ভাই কালু, তোমার জন্য আমরা এসেছি তোমার কাছে, যে তুমি পারলে ব্যবস্থা করতে পারবে। তুমি ছাড়া একটু পারবে না ভাই, তুমি করো একটু চেষ্টা, সব কিছু ঠিক হয়ে যাবে। আরে বড়া, এমএলএ সাহেব তো বড়া, পুলিশ প্রশাসন সব কিছু ও বোকাচোদার হাতে, ও সুরে বাচ্চার হাতে। ও সুরে বাচ্চাকে তো কিছু বলেও পারবো না আমি। দেখো, তুমি ছাড়া আর কেউ নেই আমাদের উদ্ধার করার ভাইজান। হ্যাঁ বাবা, তুমি পারবে, তাছাড়া আর কেউ পারবে না। দেখো কাকা, আমি চেষ্টা করছি, এরপর যদি না হয় আমার কিছু করার নেই। ওই এমএলএ সাহেব সুধীর ভাই যা হারামি, ও শালা যা হারামি, ওর মতো হারামি লোক পৃথিবীতে নেই। ও শালা যেখানে ফাঁক পাবে সেখানে ঢুকিয়ে দেবে, শালা শুনছে ঢুকবে, ফাল হয়ে বেরোবে। দেখো ভাই, তুমি পারলে তুমি চেষ্টা করো একটু ভাইজান। দেখছি রে বানার বাল, তোরা এখন যা, আমি দেখছি চেষ্টা করে, তারপর দেখছি কি হয়।